আমাদের সব প্রচেষ্টা নির্মিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে নিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো। সেটাই আমরা সেটা করার জন্য জানা দরকার এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি। ওই একতরফা করে তো বুঝতে পারছেন তাই দেশের খুব ভাবনা এই একতরফার জন্য হয়েছে। আমরা কোনো ইলেকশন দিতে দেখতে চাই না, পুরো একতরফা ইলেকশন আমরা প্রতিযোগিতামূলক এবং আমরা লেভেল আমরা ক্রিয়েট করবো যাতে সবাই এখানে খেলতে পারে, আমরা যে রুলস যাতে খেলতে পারে সেই এই সরকার সেই সরকার নয় যে সরকার ভাবতে আগের সরকার ছাপ দিয়েছেন কিংবা তাদের এই সরকার তো বলে দেন প্রফেসর ইউনুস হ্যাজ ক্লারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনীতি অভিলাষী উনি একটা ইলেকশন দিয়ে রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় করতেন, সত্যটা ব্যবহার করতেন, উনি মুখ্য হইতে চান তারা ওনার তরফ থেকে তো ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নেই। আগে তো অতীতে চাপ তো ছিল, ওটাই ছিল সবথেকে বড় চাপ। আমরা আমাদের কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের কিন্তু আমরা বুঝতেছি যে আমাদেরকে সুযোগ দেওয়া আছে, আমরা আমাদের পরিস্থিতি নিয়ে যা করার করবো আপনাদের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের ব্যুরোক্রেসি যারা ইনভলভ তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে। আজকে মাত্র দায়িত্ব নিলাম, একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে এখন তো আরো বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার। রিফর্মস ইজ এ কন্টিনিউ, তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর ফর এক্সাম্পল আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো ভোটার লিস্টটাকে নিয়ে। এবার আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা টোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়, কেউ বলছে যে অনেক রোহিঙ্গা টোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট পাস দ্য পোস্ট সেটা হোক, কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট, কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হইলো, তাহলে আমাকে তো সেইভাবে ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে আমরা কিভাবে ভোটটা করবো বলেন? সুতরাং এবং সুবিধা হলো এই যে গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস কমিশন করে দিয়েছে ইলেকশন করার জন্য। যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি অ্যাবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পার্সন। এবং কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিব, নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তাকে ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে, ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রপোর্শনাল হবে না নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের, আর বড় দল বলে যে না জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান। ওইটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, এটা আই ওয়াজ অলসো মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কি রিপোর্ট দেয়
উপজেলা নির্বাচন কিভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কি সাজেশন দেয়, কি পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে, তো সেগুলো ফয়সালা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করবো কিভাবে? সুতরাং সেই জন্য বলছি যে দিজ আর অল রিলেটেড, ইন্টার রিলেটেড। এই ইন্টার রিলেটেড রিফর্মসগুলো, আর আপনারা তো অধৈর্য হওয়ার কোনো কারণ নেই জাতি হিসাবে, কারণ ডেডলাইন দিয়ে দিয়েছে তো 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য। তো এগুলো আমাদের বাঙালি চরিত্র ডেট একটু বাড়াইতে হয়, বাড়াই দিয়ে 10-15 দিন না হলে গেল, কিন্তু 31শে ডিসেম্বর ইজ দ্য লাস্ট কাট অফ ডেট গিভেন বাই দি গভর্নমেন্ট টু সাবমিট রিফর্ম প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় বারবার বলেছেন আপনারা রিফর্মসের সুপারিশগুলো আমাকে দেন, আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো, রাজনৈতিক দলগুলা যেগুলা তারা একমত হবে, যে সমস্ত সুপারিশ একমত হবে সেগুলো আমরা গ্রহণ করব, আর যেখানে বিতর্ক হবে, মানবে না, কোনো দল মানবে না, সেগুলো আমি রেখে দিয়ে যাবো পরবর্তী সরকারের জন্য রেখে। এটা তুমি খোলাসা করেই বলে দিয়েছেন তো। সুতরাং যেগুলাই সবার কাছে গ্রহণযোগ্য সেই রিফর্মগুলো নিয়ে আমরা কাজে নেমে পড়বো। তবে আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো স্যার, কারণ ওই রিফর্মসগুলো না আসলে পারবো না। ওনার প্রশ্নের আরেকটা জবাব দিই, এখন রিফর্মসের কাজ মানে যেগুলো ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল, যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে। কিন্তু কতগুলো রিফর্ম আছে আমার হয়তো ইলেকশনের বড় করলো থাকতে পারে, সেদিকে যাওয়ার দরকার নেই। আমার ইলেকশনটা করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল ওগুলো ছাড়া করা যাবে না। এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড, একটা এফেক্ট করে, একটাতে একটা এফেক্ট করে। সুতরাং শুধু যদি বলি ইলেকশন বৈদুল আলম মজুমদার সাহেবের প্রপোজালের উপর আমরা করতে পারবো না, কারণ ওইটা ঠিক না হয়, যদি লোকাল গভর্নমেন্টের যদি ঠিক না হয়, পার্লামেন্টের ওই যে ওইটা সিটে এখন কেউ বলে 300 আসন করো, কেউ বলে 400 আসন করো। এখন আসন সংখ্যা কত হবে এটা ফয়সালা না হলে আমি কীভাবে ইলেকশনটা করবো? সুতরাং এই জিনিসগুলো তো এসেনশিয়াল রিফর্মসগুলো ফয়সালা।